আরে একদম চুপ। আরে কে আপনি? আমি- এভাবে ভিতরে ঢুকছেন কিভাবে? আমি যে দারোয়ান! কেউ নাই বাসাতে কেউ নাই, দারোয়ানও নাই। এই সময় তোমার স্বামী থাকে না সেটাও আমি জানি। একদম চুপ, কোনো চিল্লাচিল্লি না। কিন্তু আপনি কে? আমি যেটা বলি সেটা শোনো, ঠিক আছে? কোনো চিল্লাচিল্লি করে লাভ নেই, আমার কথা শোনো। আমি আপনার কথা শুনবো কে? আর আপনি বাসার মধ্যে কিভাবে ঢুকলেন? আমি যেভাবেই হোক বাসার মধ্যে ঢুকছি। কিভাবে ঢুকছি এটা তোমার জানার দরকার নেই, ঠিক আছে? এখন আমি যেটা বলবো তুমি সেটা মনোযোগ দিয়ে শোনো। আরে আমি আপনার কথা কি জন্য শুনবো? আর আপনি এভাবে মুখোশ পরে আছেন কেন? আপনি কে? আমি যেই হই সেটা জেনে তোর কোনো কাজ নেই। তোকে টাকা 50,000 দিব, আমি তোকে একটা কিস করব। আমি আপনাকে কিস দেবো কিসের জন্য? আর 50,000 টাকাই নেবো কেন? ঠিক আছে, বুঝতে পারছি। টাকা 50,000 না, টাকা 1,00,000। আরে 1 লক্ষ টাকা দিলে আমি আপনাকে কিস দেবো কিসের জন্য? তোর ডিমান্ডটা আমি বুঝতে পারছি। তোকে টাকা দিব 2,00,000, বিনিময়ে আমার সঙ্গে এক রাত থাকতে হবে। টাকা 2 লক্ষ বিনিময়ে শুধু একটা রাত? কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, আমার সাথে আসেন। আপনি এখানে বসুন, আমি আসতেছি। কি ব্যাপার রাজু তুমি? হ্যাঁ আমি রাজু, এদিকে আয়, এখানে বয়। আরে আমি তোমার কাছে বসে যাবো কেন? আর তুমি ভালো করেই জানো আমি একজন আমার কাছে বিবাহিত বলবি না মেয়ে। মানে? তুই জানিস না তুই তো আজকে রাতের জন্য আমার, আমি তো তোকে টাকা দিছি না। বয় এখানে। দেখো তুমি কিন্তু ভালো করেই জানো আমি একজন বিবাহিত মেয়ে। হ্যাঁ তুই তো বিবাহিত সেটা আমি জানি, কিন্তু তোর তো বিয়ে আমার সঙ্গে হওয়ার কথা ছিল, কিন্তু তুই তোমার সঙ্গে বেইমানি করছিস, যার কারণে তুই আজ অন্য একজনের বউ। আরে আমি বেইমানি কিভাবে করছি? কিভাবে বেইমানি করছিস তোর তো এখন মনে থাকবে না, অনেক সুখে আছিস। একটু অতীতটা ভেবে দেখ কিভাবে আমার সঙ্গে বেইমানি করছিস। দেখো জান, এভাবে আর কতদিন? আমার বাসা থেকে তো বিয়ে চাপ দিচ্ছে। তুমি তো চাকরির জন্য অনেকদিন ধরেই চেষ্টা করতেছো, আর ওই চাকরি থেকে তুমি যে টাকা পাবে সে টাকাতে তোমার কিছুই হবে না, কারণ তুমি তো জানো আমার চলাফেরা কিরকম। সবই তো বুঝলাম, তো আসলে এখন আমি কি করবো? আমি তো কম চেষ্টা করলাম না। দেখো এই দুনিয়াতে টাকা ছাড়া কিছুই হয় না, আর আমার টাকার প্রয়োজন। তুমি থাকো তোমার চাকরি নিয়ে। আরে দুনিয়া, টাকার জন্য ভালোবাসাও আজকে ছেড়ে চলে গেল। সমস্যা নাই, এই টাকাই কি আছে, টাকার পিছেই দৌড়াবো। একদিন আমারও অনেক টাকা হবে, সেই দিন তুমি আমার কথা মনে করবা। কি মনে পড়ছে? দেখো সেই সময়টাতে তুমি ছিলে একটা বেকার, আর আমরা যদি তখন বিয়ে করতাম তাহলে আমাদের ফ্যামিলি মেনে নিত না। শোন, এখন তুই তোর ফ্যামিলির দোষ দিচ্ছিস, ঠিক আছে, কিন্তু তোর ফ্যামিলির বিষয়টা ছিল আলাদা। আর তুই এখন ফ্যামিলির দোষ দিয়ে লাভ নেই, কারণ তোর দরকার ছিল টাকা আলা ছেলে, টাকার দরকার ছিল, যার কারণে ঠিক আছে তুই আমাকে ধোকা দিয়ে একটা টাকা আলা ছেলেকে বিয়ে করছিস। আর আমি তোকে টাকা দিছি না, আজকে রাতের জন্য তো তুই আমার, তোর সাথে এত কথা বলার আমার সময় নেই। দেখো রাজু, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার টাকা ছিল না তাই তুই আমাকে ছেড়ে চলে আসছিস, কিন্তু আমি তোকে সত্যি ভালোবাসতাম, ঠিক আছে? আজ দেখ আমার অনেক টাকা হয়েছে, আমি তোকে টাকা দিয়ে এক রাতের জন্য কিনে নিছি। তোর যদি আরও কখনো টাকার দরকার হয় তুই আমাকে বলিস। আর শোন, আমার মন মানসিকতা অতটা খারাপ না, নিচু না। আমার ভালোবাসা ছিল মন থেকে, সত্যিকারের ভালোবাসা। তোর যদি আরও টাকার দরকার হয় ঠিক আছে, তুই আমাকে বলিস, আমি তোকে যত টাকা লাগে দিয়ে দিব। আর তুই তোর টাকা নিয়ে থাক, আমি গেলাম। সে আমার এতগুলো টাকা দিয়ে কিছু করলো না, আসলে সে আমাকে মন থেকে ভালোবাসতো, আর আমি তার ভালোবাসা বুঝতে পারলাম না।